পাক কত রহমান, আল্লাহ পাক কত দয়ালু। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদি ইয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি জানায়া দিন, আপনি বলে দেন যে তোমরা যে আল্লাহ পাকের হুকুম মানো নাই, আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করে তোমরা যে গুনাহ করেছো, কিন্তু তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ থাকিও না। আল্লাহ পাক বলেন রহমান দয়ালু। এখনো যদি তোমরা আল্লাহর পায়ে এরকম ভাবে তোমরা সারেন্ডার হও, তোমরা যদি আল্লাহর হুকুম মতো এখনো চলো, তওবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন দয়ালু। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ পাকের রহমতের আশায় যারা থাকবে, আল্লাহ তাআলা একদিন তাকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা। আল্লাহর নবী বলেন যারা তওবা করে তারা এরকম অবস্থা হয়ে যায় যেন তারা গুনাহই করে নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে যখন আমরা তওবা কইরা মাফ চাবো, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে এক সময় যাইতেছে, দেখে রাস্তার পাশে একটা যুবক এমন ভাবে হাউমাউ করে কাঁদতেছে। ওই যুবকের কান্না দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে। এমনও কান্না আছে দেখলে কান্না আসে না যে তার কান্না দেখা আবার যারা দেখে তাদেরও কান্না এসে পড়ে। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই লোকটার কান্না দেখা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর সে সবুর করতে পারে নাই, সে কান্না করতে করতে আল্লাহর নবীর দরবারে চলে গেছে। আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবী বলতেছে হে ওমর তুমি এত কান্না করো কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাস্তার মধ্যে একটা যুবক এমন ভাবে কাঁদতেছে, তার কান্না দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না, হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবী বলেন যাও তাকে ডাকিয়ে আমার কাছে নিয়ে আসো। যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন যায় ওই যুবকটাকে ডেকে আনছে, আনার পরে আল্লাহর নবীর দরবারে এসে কাঁদতেছে। আল্লাহর নবী বলে হে যুবক তুমি এমন ভাবে কান্না করতেছো কেন? ওই যুবক বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কাঁদতেছি আমি যে পাপ করেছি, আমার মতো পাপ আর কেউ করে নাই, যে আমি যেমন পাপ করেছি আল্লাহ বুঝি আমার এই পাপ মাফ করবে না। দয়ার নবী মায়ের নবী রহমতের নবী বললেন ও যুবক তুমি কি এমন পাপ করেছো আসমান বরাবর আকাশ বরাবর? ওই যুবক বলে আমি তার চাইতে বেশি পাপ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি এরকম ভাবে জমিন পর্যন্ত গুনাহ করো, আমার রহমতুল আসমান বরাবর। সুবহানাল্লাহ। ওই আল্লাহর নবী বলেন ও যুবক তুমি কি এই সারা পৃথিবীর চাইতে বেশি গুনাহ করেছো? ওই যুবক বলে হ্যাঁ আমি তাও করেছি। আবার আল্লাহর নবী বলেন তুমি কি এরকম ভাবে আরশে আজিমের চাইতে বেশি গুনাহ করছো? ওই যুবক কান্না করতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো তার চাইতে বেশি গুনাহ করেছি। কিন্তু আল্লাহর নবী বলে কি গুনাহ করছো তুমি, এমন কি গুনাহ বলো? ওই যুবকটা শুধু কান্না করতেছে আর বলতেছে আমার গুনাহ বুঝি মাফ হবে না, এমন গুনাহ করেছি যে গুনাহ পাহাড়ের চাইতে বেশি, আসমানের চাইতে বেশি, জমিনের চাইতে বেশি এবং আল্লাহর আরশের চাইতে বেশি, এমন গুনাহ করেছি। আল্লাহর নবী দয়ার নবীর মায়ের নবী বললেন তুমি কি এমন গুনাহ করেছো তুমি একটু বলো।
ওই যুবকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ছিলাম এই এলাকার মধ্যে একজন কাফন চোর। আমার এই কাফন চুরি করে আমি বাজারে বিক্রি করে আমি বিবি বাচ্চা নিয়ে এরকম ভাবে চলতাম। তো একদিন আমি কাফন, আমাদের এলাকায় একটা যুবতী মেয়ে ছিল, ওই মেয়েটা ছিল খুব সুন্দরী। ওই মেয়েটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমিও সাথে থেকে জানাজার নামাজ পড়েছি। পড়ার পরে ওই মেয়েটা যখন মাটি দেওয়া হয়েছে, রাত্রিতে আমি ওই মেয়েটার কবর দেয়া খনন করি। খনন করার পরে আমি ওই কবর থেকে ওই কাফনটা যখন আমি চুরি করবার জন্য উঠাই, কাফন উঠানোর পরে দেখি এই মেয়েটা এত সুন্দরী। ওই মেয়েটা জীবনে কোনোদিন কোন মানুষের সাথে কোনো সম্পর্ক ছিল না। ওই মেয়েটা ছিল নেককারী। এত সুন্দর চেহারা দেখার পরে শয়তানে ধোঁকা দিতেছে, এই সুযোগ চাইরা তুমি কেন চলে যাও? তখন ওই যুবক বলতেছে, তখন আমি কি করলাম, আমি আবার ফিরা যায় ওই যুবতী মেয়েটার সাথে জিনা করলাম। জিনা করার পরে আমি যখন কাফনে কাফন নিয়ে এগিয়ে আসতেছিলাম, এমন সময় ওই মেয়েটা এরকম আওয়াজ করে বলতেছে, হে যুবক, তুমি আজকে এমন কাজ করলা। আমি ছিলাম পবিত্র, আমার আত্মীয় স্বজনেরা, আমার আপনজনেরা আমাকে সুন্দর করে গোসল করায়া, কাপড় পরায়া, পবিত্র অবস্থায় আমাকে কবরে রেখে গিয়েছিল। আজকে তুমি এই কাজ করতে পারলা? এত শত শত কবরের মধ্যে মুর্দা রয়েছে শুয়া, তাদের সম্মুখে তুমি আমাকে নাকপাক করে দিলাম, তুমি আমাকে পর্দা বেপর্দা করে দিলা, আমাকে নাপাক বানায়া দিলা। কাল হাসরের ময়দানে আমি এই নাপাক অবস্থায় কেমনে উঠব? তোমার মধ্যে কি আল্লাহ পাকের ভয় নাই? এই কথা যখন বলছে এই যুবকটা, আরে এমন কথা বলার পরে তখন আল্লাহর নবী আর তার সাথে কথা বলে না। আরে ওই ব্যক্তি তখন ওখানে আল্লাহর নবীও তাকে আর কিছু বললেন না। আরে তুমি যে গুনাহ করেছ, তোমার গুনাহটা তো অত্যন্ত বিরাট হয়ে গেছে। তখন ওই যুবকটা আল্লাহর নবীর দরবার থেকে একটা দৌড় দিয়া জঙ্গলে চলে গেলেন। জঙ্গলের ভিতরে যাইয়া আল্লাহর দরবারে কান্না করতেছে। আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। বলে সুবহানাল্লাহ। ওই যুবকটা দুই চোখের পানি ছেড়ে দিয়া আরে গভীর জঙ্গলে বসে বসে কান্না করে আর বলে, আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। সাহাবা ফিরাইয়া দিল, আল্লাহর নবী আমাকে ফিরাইয়া দিল, আমি গুনাহ করেছি বড়। আল্লাহ এখন তোমার দরবার ছাড়া তো আর কোনো দরবার নাই। ও আমার মালিক, তোমার দরবার ছাড়া আমি আর কোথায় যাব? ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার দরবার ছাড়া তো আর কোনো দরবার নাই, তুমি হইলা রহমান। এজন্য আল্লাহ তাআলা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলিয়া দেন, তোমরা যে গুনাহ করেছো, এই গুনাহ থেকে তোমরা যতই গুনাহ করে থাকো না কেন, আল্লাহ পাকের রহমতের তোমরা রহমতের নৈরাশ থাকিও না, আল্লাহ পাকের রহমতের আশা করো, আল্লাহ পাক তোমাদেরকে maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই যুবকটা দুই চোখের পানি ছেড়ে দিয়া আরে এমন কান্না কাঁদছে, আল্লাহর দরবারে মুনাজাত করে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ তুমি যদি মাফ না করো আমাকে আর মাফ করার কেউ নাই। ওই যুবকটা যখন দুই চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবার যখন কান্না করে মুনাজাত করছে, এক দুই দিন তিন দিনে এরকম চলতে চলতে 40টা দিন কান্না করছে। 40 দিন কান্নার পরে 40 দিন যখন কান্না করছে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুর
নবীকে যায় বলো ওই যুবকটাকে ডাইকা এখানে আনার জন্য। যখন ওই যুবকটাকে যখন আল্লাহ নবী সাহাবাদেরকে পাঠাই দিলেন, ডাইকা যখন কাছে আনলেন, আনার পরে বলতেছে আল্লাহ তাআলা জানাই দিলেন এই যুবকটা এখন আমার কাছে এমন ভাবে তওবা করেছে, কান্না করেছে 40টা দিন, এইজন্য আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে যদি আমরা কান্নাকাটি করতে পারি জীবনের গুনার দিকে স্মরণ কইরা, তাহলে আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হলো বড়, আল্লাহ তাআলা maaf করবে। এইজন্য চোখের পানি ছেড়ে দিয়া গভীর রাতে ওঠা যখন আল্লাহর কাছে maaf চাও, আল্লাহ বলেন ও আমার বান্দা তুমি আমার কাছে চাও, তওবা করো। রাত্রিতে আমরা তওবা করি কিভাবে? দেখা যায় হুজুর ডাইকাই না তওবা করে হাত ধইরা রুমাল দিয়া, এটা তো বাহ্যিক, কিন্তু গভীর রাতে যখন আল্লাহর কাছে একাকী যখন তওবা করবে, আল্লাহ বলে কোনো মানুষের দরকার নাই, তুমি আর আমি থাকলেই চলবে, তুমি আমার কাছে চাও আমি তোমাকে maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য গভীর রাতে আল্লাহ তাআলা ডাকতে থাকে, মাগরিবের পর আইসা ফজর পর্যন্ত ডাকতে থাকে, তোমাদের কার কি সমস্যা আমার কাছে বলো, আমি maaf করে দেব। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা কান্নাকাটি করে আল্লাহ maaf করে দেন। যেই জন্য দেখেন এই যুবকটাকে আল্লাহ তাআলা maaf করে দিলেন।